হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে ঝিঙে আলুর রেসিপি শেয়ার করব। রেসিপিটা খুবই ইজি আর দারুণ টেস্টি হয়। এই রেসিপিটার জন্য আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি। প্রথমে ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। ঝিঙেগুলোকে এইভাবে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর সাথেই একটা ছোট আলুকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুনের মতো সরষের তেল ঢেলে গরম করে নেব। গরম তেলের মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। কালো জিরেটা ফ্রাই করে নেবার পর এর মধ্যে স্লাইস করে কেটে নেওয়া একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে যাবার পর এর মধ্যে 1/2 টিস্পুন রসুন বাটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আপনারা চাইলে রসুন বাটাটা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে কেটে নেওয়া ঝিঙে আর আলুটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে 1-2 মিনিটের জন্য মিক্স করে নেব। ফ্রেন্ডস, যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এইবার এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ, 1/2 টিস্পুন হলদি পাউডার, 1/2 টিস্পুন বা নিজের প্রয়োজন মতো রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন ধনিয়া পাউডার। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 4-5 মিনিট টাইম নিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে পেস্ট করে নেওয়া একটা মশলা দিয়ে দেব। মধ্যে আছে 1 টেবিল স্পুন পোস্ত, 1 টিস্পুন গোটা জিরা, একটা কাঁচা লঙ্কা আর সাথেই অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এইবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। 5-6 মিনিট টাইম নিয়ে লো ফ্লেমে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করার সময় আলু আর ঝিঙেটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে প্রয়োজন মতো গরম জল দিয়ে মিক্স করে নিতে হবে। সব কিছু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে, তাই অল্পই জল দিলাম। জলটা না ফোটা পর্যন্ত গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবো। জলটা ফুটে যাওয়ার পর ঢাকা লাগিয়ে লো ফ্লেমে রান্না করে নিতে হবে যতক্ষণ না আলু আর ঝিঙেটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ। মাঝে মাঝেই ঢাকা খুলে চেক করে নিতে হবে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে, তাই আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। এইবার সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এটাকে ডিশ আউট করে নেব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু ঝিঙে আলুর রেসিপি। আমি এইভাবে ডিশ আউট করে নিয়েছি। এখন এটাকে গরম গরম সার্ভ করে নিতে হবে প্লেন স্টিম রাইস, রুটি বা নিজের পছন্দ মতো ডিশের সাথে। ফ্রেন্ডস, যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হবার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ। আবার ফিরে আসছি অন্য একটা রেসিপির সাথে। বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।